ইরানের সর্বোচ্চ নেতা, যার হাতে দেশটির রাজনীতি, ধর্ম, সামরিক শক্তির পূর্ণ নিয়ন্ত্রণ। তিনি কে? আজকের বিশেষ প্রতিবেদনে জানাবো কে এই মুসলিম নেতা খামেনি। তিনি শুধু একজন ধর্মীয় নেতা নন, বরং একজন রাষ্ট্রীয় নায়ক, যিনি 4 দশক ধরে ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অবস্থান করেছেন। নাম আয়াতুল্লাহ সাইয়েদ আল খামেনি। জন্মগ্রহণ করেন 1939 সালের 17 জুলাই ইরানের মাশহাদ শহরে। বয়স এখন 86 বছর। শৈশবে তিনি কোরআন, হাদিস, ফিকা ও ইসলামী দর্শনের প্রশিক্ষণ নেন। ইরানের বিখ্যাত ধর্মীয় কেন্দ্র কুম এবং নাজাফ এ তিনি পড়াশোনা করেন এবং ইমাম খামেনির সরাসরি ছাত্র ছিলেন। পাশাপাশি তিনি পার্সি, আরবি ও রুশ ভাষায় দক্ষ। 1970-এর দশকে শাহবিরোধী আন্দোলনে সক্রিয় হলো তিনি। বারবার গ্রেপ্তার, জেল ও নির্যাতনের মুখেও তিনি পিছিয়ে যাননি। 1979 সালের ইসলামী বিপ্লবের সফলতায় খামেনির ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। 1981 সালে তিনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন, যা ছিল ইসলামী প্রজাতন্ত্রের ইতিহাসের দ্বিতীয় প্রেসিডেন্ট। 1979 সালে খামেনির মৃত্যুর পরে 50 বছর বয়সে খামেনি হন ইরানের সুপ্রিম লিডার, দেশের সর্বোচ্চ পদ। আয়াতুল্লাহ খামেনি বিবাহিত, তার 6 সন্তান রয়েছে। বড় ছেলে মোস্তফা খামেনিকে ভবিষ্যতের নেতা হিসেবে প্রস্তুত করা হচ্ছে বলে বহুল বিশ্লেষকের মত। খামেনির নেতৃত্বে ইরান সামরিক, পরমাণু ও ধর্মীয় শক্তিতে শক্তিশালী হয়ে উঠেছে। তবে দেশটির মানবাধিকার পরিস্থিতি নিয়ে রয়েছে আন্তর্জাতিক সমালোচনা। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলির নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে তার নাম। তিনি একজন যিনি ধর্মের মুখপাত্র, রাজনৈতিক শক্তির অধিকারী এবং একধারে জনসাধারণের জন্য একজন নেতা, আবার অনেকের জন্য আশঙ্কা উৎস। কে এই খামেনি? একদিকে বিপ্লবের উত্তরাধিকারী, অন্যদিকে আধুনিক ইরানের রহস্যময় অভিভাবক। আপনার কাছে তিনি কে, নেতা না নিয়ন্ত্রক? জানাতে ভুলবেন না, কমেন্টে লিখুন।